নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালবেলায় সুন্দর রোদ উঠেছে, আর এতদিন ধরে বৃষ্টি পড়ার পর সকালবেলা একটা সুন্দর রোদ দেখে আমি ঝটপট কতগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো মিললাম। আর এগুলো ছিল আগের দিনের জামা প্যান্ট, যেগুলোকে পৌঁছাতে হবে এখন। দেখুন এখন জামা প্যান্ট গোছানো হয়ে গেছে, কিন্তু আপনারা ভাবছেন 1 মিনিটের মতো কাজ, কিন্তু না, জামা প্যান্ট গুলো গোছাতে আমার 25টা মিনিট লেগেছে। তারপরে এগুলো সব ঠিকঠাক করে জায়গায় গুছিয়ে রাখবো। বিছানাটাকে একটু পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার থাকলে পরে দেখতেও সুন্দর লাগে ঘরটা। স্নান টান করে নিয়ে এখন ঠাকুর ঘরে এসে একটুখানি ঠাকুরকে একটুখানি ধূপ ধূপ ধুলো দিয়ে দিলাম। আজকে দুপুরবেলায় বানাবো আলু আর ভেন্ডি ভাজা, ডাল আর লোটে মাছের বড়া। তো তার জন্য প্রথমে আমি ভেন্ডিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে আলু আর ভেন্ডিটা দিয়ে ভাজা করে নেব। ডাল আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম। ডালটাকে সম্বর দেওয়ার জন্য সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর একটু আদা থেতো করে দিয়ে ডালটাকে সম্বর দিয়ে নিলাম। লোটে মাছকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এখন একটা হাফ লেবু কেটে লোটে মাছের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য অন্তত রেখে দিতে হবে। এবার আমি একটু গ্রেট করে নেব। কয়েক টুকরো রসুন গ্রেট করে নেব। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 3 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে আবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই নুনটা একটু দিয়ে দিলাম। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবং তেলটা গরম হয়ে গেছে, এখন লোটে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিই।
সকালবেলায় দেখছিলেন কত রোদ, এখন দেখুন বাজে হয়তো 1:30 কিরকম বৃষ্টি শুরু হয়েছে। আমি তো রান্নাঘরে ছিলাম, আমি কি এবার এত জোর আওয়াজ কিসে, তারপরে গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। আজ দুপুরের মেনু হলো ভাত, আলু ভেন্ডি ভাজা, রুটি মাছের ভরা, আর হচ্ছে ডাল, মুগের ডাল। এখন সন্ধ্যাবেলা 1 কাপ চা বানিয়ে নিই। সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না। যারা চা খেতে ভালোবাসেন তাদের জন্য, যারা চা খেতে ভালোবাসেন না তাদের জন্য নয়। আমাদের বাড়িতে মোটামুটি সবাই চা খেতে ভালোবাসে। আজকে একটু চিনি ইউজ করছি, কিন্তু চিনি আমি খুব সচরাচর দিই না চায়ে, দিলেও খুব কম দিয়েছি আজকে। এখন বানাবো তালের বড়া। আগের দিনকেই তালটা আমি কেটে রেখে দিয়েছিলাম, আমি আর আমার বড় ছেলে মিলে করেছিলাম। তো প্রথমে তালের এই পাল্পটা নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নেব, আমি একটা বাটির সাহায্যে মেপে মেপে সবকিছু করেছি। আমি প্রথমে নিয়ে নিলাম হাফ বাটি সুজি, ওই হাফ বাটিরই আবার ময়দা, 2 চামচের মতন মৌরি, আর হাফ বাটির থেকে একটুখানি কম চিনি, আর হাফ বাটি দিয়ে দিলাম দুধ। এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। যত বেশি ফেটাবো তত জিনিসটা নরম হবে খেতে, মানে মাখাটাকে ঠিকঠাক করতে হবে, পরিমাণটা ঠিক করতেই হবে, তার সাথে মাখতেও হবে অনেকক্ষণ ধরে। দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। সবকিছু একটু রেস্টে রাখা দরকার, তবে জিনিসটা সুন্দর হয়। কারণ এখানে রাখছি তার পেছনে কারণ হচ্ছে এখানে সুজি আছে, মানে সুজি দিয়েছি, সেই জন্য সুজিটা একটু ফুলবে, সেই জন্য একটুখানি 15 মিনিটের রেস্টে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বড়ার সাইজ করে আমি তেলের মধ্যে দিয়ে তালের বড়া ভেজে নেব।
তালের বড়াগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে, আর ভীষণ নরম হয়েছিল। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।